সেন্ট মার্টিন নিয়ে গুজবের শেষ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে এক বক্তব্যে বলেন যে একটি শক্তিশালী দেশ সেন্ট মার্টিন দখল করতে চায়, কিন্তু তিনি দেশের স্বার্থে ক্ষমতার লোভকে পদদলিত এই বক্তব্যের পর থেকে সেন্ট মার্টিন নিয়ে আশঙ্কায় দেশের জনগণ। কয়েকদিন যাবৎ ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেতে নিবন্ধন বা অনুমতির বিষয়টি মূলত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদের একটি বক্তব্যের ভিত্তিতে নিউজ প্রচার করেন গণমাধ্যমগুলো। কক্সবাজারের এক সেমিনারে তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিনের সীমিত পর্যটক সমাগমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। পাশাপাশি অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবে না। এই নিউজ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন আলোচনা সমালোচনা চলতে থাকে। এই সিদ্ধান্তগুলো 1 বছর আগেই নেওয়া হয়েছিল, যেটা এখন বাস্তবায়ন করা হচ্ছে। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য এতে করে জীব বৈচিত্র্যের মান বজায় থাকবে। সেন্ট মার্টিন প্রবেশ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এর কারণ হলো সেন্ট মার্টিনে 10,000 পরিবার বসবাস করে। পর্যটকদের কারণে তাদের ঘোরাফেরা অনেক অসুবিধা হয়। সেন্ট মার্টিন একটি ছোট্ট দ্বীপ হওয়ার কারণে অতিরিক্ত পর্যটকের কারণে সেখানে ভিড় জমা হয় এবং স্থানীয়দের অসুবিধার কারণ হয়। এখন রেজিস্ট্রেশনের মাধ্যমে সীমিত আকারে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।